5 মে বা শাপলার যে ঘটনা, সেই শাপলার ঘটনা আমাদের জাতীয় জীবনের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘ সময় ধরে যে সিস্টেমিক অপারেশন চলেছে মুসলিমদের উপর, ইসলামকে পরিচয় হিসেবে নিয়ে যারা পাবলিকলি কাজ করতে চান, যারা পাবলিক স্পেয়ারে কথা বলতে চান, রাজনীতি করতে চান, এরকম যেই গোষ্ঠীর উপরে যেই সিস্টেমেটিক অপারেশন চলেছে, সেইটার একটা পূর্ণাঙ্গ রূপ আমরা দেখতে পেয়েছি 5 মেতে 2013 সালে। এই কারণেই আমরা মনে করি যে 5 মেকে শুধুমাত্র একটি গণহত্যা আকারে না দেখে, বরং 5 মেকে দেখা উচিত যে একটা গণহত্যা শুরু করার সময়ে যে জাস্টিফিকেশন দরকার হয়, সেই জাস্টিফিকেশন এই ঘটনার মাধ্যমে শুরু হয়েছিল। আমরা লক্ষ্য করেছি যে 5 মে পরবর্তী সময়ে, 2013 সালের 5 মে পরবর্তী সময়ে যেই বিরোধী মতের উপরে যে অত্যাচার চলেছে, বিশেষ করে ইসলামপন্থী যে সকল দল রয়েছে, রাজনৈতিক এবং অরাজনৈতিক, সেই দলগুলোর উপরে যে ধরনের অত্যাচার এবং নির্যাতন চলেছে, সেই নির্যাতনের শুরুটা হয়েছিল মূলত 5 মের মধ্য দিয়ে, যদিও এর শেকড় আরো অনেক পেছনে। প্রিয় উপস্থিতি, আমরা জানি 5 মে আসলে কোন ঘটনার প্রেক্ষিতে এসেছিল। ঠিক এই আয়োজনে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে 5 মের যেই আগমন আমাদের জাতীয় জীবনে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং শাহবাগের যেই সামাজিক একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল, ইসলাম বিদ্বেষের সামাজিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের আলোকেই শাপলাকে আসতে হয়েছে, 5 মেকে আসতে হয়েছে। ফলে আমরা মনে করি যে শুধুমাত্র শাপলাকে আলাদা করে বা 5 মেকে আলাদা করে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে বরং ভুল হবে। ঠিক একই জায়গা থেকে আমরা বলতে চাই যে শাহবাগের যেই বয়ান ছিল, শাহবাগকে যেভাবে চিত্রিত করা হয়েছিল একটা প্রগতিশীল মোড়কে, আমরা মনে করি যে শাহবাগ শুধুমাত্র একটা রিয়েকশনারি প্রতিক্রিয়া ছিল মাত্র। এই জায়গায় শাপলা বা 5 মেতে যারা আন্দোলনে এসেছিলেন, তারা শুধুমাত্র কিছু নিরীহ দাবি নিয়ে এসেছিলেন, কিন্তু একই সাথে আমরা লক্ষ্য করেছি যে কোনো ধরনের জাস্টিফাইড কোনো আন্দোলনকেই সেই সময় ফ্যাসিবাদী সরকার মেনে নিতে পারেনি। তারা আন্দোলনগুলোকে ভয় পেত, ফলে পরবর্তী সময়ে যে কোনো ধরনের আন্দোলনই এসেছে তারা সেটাকে দমন করার চেষ্টা করেছে। ঠিক একইভাবে 5 মের যে আন্দোলন, সেটাকেও তারা দমন করার চেষ্টা করেছে। এই ক্ষেত্রে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক লক্ষ্য করি, যে যারা সামাজিকভাবে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করেছিল এবং যারা রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করেছিল। আমরা আজকের এই আয়োজন থেকে এই জিনিসটাই দেখাতে চাই, আমরা একটু ভিন্নভাবে দেখতে চাই যে ঠিক শাপলার যে ঘটনা, 5 মের যে ঘটনা, সেই ঘটনার পরবর্তী সময়ে ঠিক কিভাবে ফ্যাসিবাদের যেই স্থায়িত্ব, সেই স্থায়িত্ব দীর্ঘায়িত হয়েছিল, তারা কিভাবে আরো শক্তিশালী হয়েছিল। কিন্তু একই সাথে আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে যে 5 মে যদি না ঘটতো, আমাদের উপরের যে অন্ধকার, 5 মে যেই জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি শাপলা চত্বরে, এটা যদি না ঘটতো, তাহলে আমাদের উপর অন্ধকারটা আরো দীর্ঘায়িত হতে পারত। ফলে আমরা মনে করি আজকের এই আয়োজন থেকে আমাদের যেই তাড়না, আমাদের তাড়না হচ্ছে, আমাদের চাওয়া সেটি হচ্ছে 5 মেকে, শাপলা চত্বরের এই গণহত্যাকে আমরা শুধুমাত্র বিচ্ছিন্নভাবে পাঠ করব না, বরং অন্যান্য সমস্ত জুলুম এবং নির্যাতনের একটা কেন্দ্রবিন্দু হিসেবে, একটা এক্সপ্রেশন হিসেবে 5 মের গণহত্যাকে আমরা দেখব। এই আয়োজনে আপনাদের আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। পুলিশের মহাপরিচালক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফারাদ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রোগ্রাম একেবারে শেষ, আসরের নামাজের টাইম হয়েছে। 2 মিনিট সময় নেব, দু একটা রিমাইন্ডার দিয়ে। মূলত 36 জুলাইয়ের পরে আমাদের কাছে মনে হচ্ছিল বাংলাদেশে আবারও যদি ফ্যাসিবাদ আসার প্রক্রিয়া শুরু হয়, তাহলে সেটা আমরা ইনস্ট্যান্ট থামাতে পারবো না। তো আমরা যে কোনো ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে ঠেকানোর জন্য আমাদের রাজনৈতিক অ্যাক্টিভিজমের পাশাপাশি আমাদের কাছে ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিজম দরকার, কিছু বুদ্ধিবৃত্তিক চর্চা দরকার। সেদিক থেকে আমাদের 36-এর যাত্রা আমরা অ্যানালাইসিস করছিলাম যে কোন কোন জায়গায় কোন কোন মুভমেন্টের মধ্য দিয়ে এবং কোন কোন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে ফ্যাসিবাদটা ধীরে ধীরে কায়েম হয়েছে। প্রত্যেকটা স্টেপ নিয়ে আমরা একাডেমিক আলোচনা করবার চেষ্টা করছি, আমরা সেটা নিয়ে পেপার ওয়ার্ক করার চেষ্টা করছি। কয়েকটা সেমিনার অলরেডি হয়েছে, অনেকগুলো পাঠ্যক্রম আমাদের সামনে হবে, ম্যাগাজিন বের হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে মূলত ফ্যাসিবাদের প্রত্যেকটা রাস্তা এবং প্রত্যেকটা গতিপথকে ফাইন্ড আউট করা এবং যাদের সামনে সেটা উন্মোচন করা, একটা ফ্যাসিবাদ কিভাবে তৈরি হয় এবং যাতে করে আগামীতে কখনো ফ্যাসিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকলে কিংবা আধিপত্যবাদ শক্তির গোলামি যদি কেউ করতে চায়, সেটার বিপরীতে আমরা দাঁড়াই কথা বলতে পারি। সেই চেষ্টা আমাদের আজকের আয়োজন।
আমাদের সে পুরনো ডিসক্লেমার আবারও দিচ্ছি, 36 এভাবে আয়োজন করবে, নানান চিন্তার নানান আলোচক এবং আলোচকবৃন্দ এখানে আসবেন, আলোচনা করবেন। প্রত্যেকটা চিন্তা সঠিক হবে, নট নেসেসারি। আপনারা শুনবেন, পাল্টা চিন্তা আপনারা শেয়ার করবেন পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে, যে চিন্তাটা তুলনামূলক ম্যাচিউর এবং সঠিক, সেটাই জাতি গ্রহণ করবে বিশ্বাস করছি। 36 জন্য দোয়া করবেন যাতে আগামীতে